ঈসা নবী আমার নবীর উম্মত হতে চাইলেন, কিন্তু কেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী নবী হয়ে কেন হতে চাই তার উম্মত, 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। কি ঘটনা হলো? ঈসা নবী কেন উম্মত হতে চাইলেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। পাথর থেকে আওয়াজ আসে, কে যেন জিকির করে, কে আছো পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে, কে আছো পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে, আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে, ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে। সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান, নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান, নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান। পাথরের ভিতরে কাটতো কি করে, পাথরের ভিতরে কাটতো কি করে, বলো না তোমার দিন রাত। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ। যখন আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো, ওই পাথরের কাছে গিয়ে বলছে, কে এর ভিতরে আছো? আল্লাহ খবর দিল, তোমার হাতে যে আশাবাড়ি লাঠিটা আছে, ওই লাঠিটা মারো। সঙ্গে সঙ্গে পাথর দুভাগ হয়ে বাইরে এলো একটা 400 বছরের বুড়ো ইবাদতকারী, ওই পাথরের ভিতরে 400 বছর ইবাদত করছে। আবার বুড়োকে জিজ্ঞেস করছে, কেমন করে তুমি ছিলে? পাথরের ভিতরে নিঃশ্বাস যাবে না, তুমি বেঁচে আছো কেমন করে? তুমি জিন, ফারিস্তা, মানুষ কি তুমি? তখন সেই বৃদ্ধা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ। ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে, ঈসা শোনো না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না। ওই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া, তবু আমি বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া, তবু আমি বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া। আল্লাহ যদি ইচ্ছা করে কি না করতে পারে, আল্লাহ যদি ইচ্ছা করে কি না করতে পারে। 400 বছর বেঁচে আছি এই পাথরের ভিতরে। কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায়, আমার থেকেও বেশি ইবাদত তুমি করেছো ভাই, আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই।
যখন বুড়োকে বলছে আমার থেকে বেশি তুমি মনে হয় ইবাদত করেছো, তখন সেই বুড়ো কি বলে, আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই। তখন বুড়ো বলছে সবার চেয়ে বেশি ইবাদত, সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ, সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ। শেষ কথা। আল্লাহ যখন এই বুড়ো বলল যে সবার থেকে বেশি ইবাদতকারী হবে, শোনো ঈসা, তোমার পর একটা নবী আসবে, নবী মোহাম্মদ, যার নাম হবে তার উম্মতরা তোমার থেকে বেশি ইবাদত করবে। তখন ঈসা নবী আমার প্রশ্ন করলো যে হে বুড়ো, তুমি উত্তর দাও, তাহলে নবী মোহাম্মদের উম্মতরা কতদিন করে বাঁচবে? 1000 বছর, লক্ষ বছর করে? তখন সেই বুড়ো বলছে না, তারা বেশি দিন বাঁচবে না, 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর খুব জোর বাঁচবে, কিন্তু আমার থেকে তোমার থেকে বেশি দিন, কম কম দিন বাঁচবে, কিন্তু আমার থেকে বেশি, তোমার থেকে বেশি এই দুনিয়ায় তারা ইবাদত করবে। তখন ঈসা নবী বলে এটা কেমন করে হয়? 60 বছর বেঁচে এতদিন ইবাদত করবে কেমন করে? তখন বলল না, আমার শেষ নবী যে হবে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে শ্রেষ্ঠ করে পাঠাবে, তার জন্য অনেক অফার থাকবে, আর তার উম্মত যারা হবে তারা বড় ভাগ্যবান হবে, তারা একটা করে অফার পাবে। প্রত্যেক বছরে রমজান মাসে লাইলাতুল কাদর বলে একটা রাত আছে, এই রাতে তারা প্রত্যেক বছরে একটা করে রাত পাবে, আর সেই রাতের ইবাদত করলে 1000 মাসের থেকে বেশি ইবাদত করার সমান পাবে, সওয়াব পাবে। তো যখন এই কথা শোনার পরে চিন্তা করলেন, হ্যাঁ, যদি কেউ 40 বছর বাঁচে, তাহলে 30টা রাত যদি পায়, 30,000 কত হাজার হাজার বছর ইবাদত করার সওয়াব পাবে। কিন্তু এই যে লাইলাতুল কাদরের রাত, আমরা অনেকজন মনে করি 27-এর রাত, না, ওই রমজান মাসে শেষ 5টা বিজোড় রাত, 21, 25, 23, 27, 29 এই ইবাদত করি, আবার অনেকজনা ঘুমিয়ে কাটিয়ে দিই। কবি শেষ সম্পর্কে শেষ কথায় কি লিখছে দেখুন, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, সবে কাদর পাবে এক রাত মুহাম্মাদের উম্মত, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, সবে কাদর পাবে এক রাত মুহাম্মাদের উম্মত, এই রাতে ইবাদতে 1000 মাসেরই সমান, এই রাতে দোয়া কবুল করবে আল্লাহর রহমান, এই রাতে দোয়া কবুল করবে আল্লাহর রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, এ নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত, এ নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত। বলছে খোদা শোনো ঈসা, আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো। 14 সিদ্দিকে ঈমান বাঁচাতে, ওই শেষ জামানায় ঈমান বাঁচাতে করবে তুমি জিহাদ। বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম, বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম, করলো খোদা উম্মতে মুহাম্মদ, করলো খোদা উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। এটি ঘটনামূলক গজল। তারপরে না, ওই যে ওদের গজলটা বলে তো, উম্মতি উম্মতি,
শেষ নবীর উম্মতি বলেন। হ্যাঁ ওই ধরো না, ওরা ধরলে আমি উম্মতি আমরা নবীর উম্মতি 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 আমরা নবীর উম্মতি তো বলে আমরা সেরা শেষ নবীর উম্মতি তো বলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে তো বলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে 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 তো বলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে তো বলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে হব গো জান্নাতে যত আম্বিয়া এসেছিল এই পৃথিবীর বুকেতে চেয়েছিল তারা শেষ নবীজির উম্মত হতে যত আম্বিয়া এসেছিল এই পৃথিবীর বুকেতে চেয়েছিল তারা শেষ নবীজির উম্মত হতে তাদের কথায় সাড়া না দেয় পরওয়ারদিগার তাদের কথায় সাড়া না দেয় পরওয়ারদিগার তাদের কথায় সাড়া না দেয় পরওয়ারদিগার শ্রেষ্ঠ মানব পেলাম মোরা শ্রেষ্ঠ উপহার আদম ঈসা খলিল মুসা পাইনি যারা সেই সম্পদ পেয়েছি গোয়ে ধরণীতে আমরা তো বলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে তো বলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে 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 দিবারাতে বন্দেগিতে দিবারাতে কো বন্দেগিতে থাকবো যে মগন করে নত শির বারবার তার করবো যে স্মরণ দিবারাতে বন্দেগিতে থাকবো যে মগন করে নত শির বারবার তার করবো যে স্মরণ সুন্নতে পাবন্দি হয়ে চলবো রাসূলের সুন্নতে পাবন্দি হয়ে চলবো রাসূলের জিন্দেগিটা গড়বো মেনে বিধান কোরআনে হবে নিশ্চয় মোদের জয় ইহকাল পরকাল পাবো মোরা শান্তি নিবাস জান্নাতি মাকাম তো বলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে তো বলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে 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 তো বলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে হব গো জান্নাতে হব গো জান্নাতে হব গো জান্নাতে এবার আমার বলো, তারপরে আমি শহীদ কারবালা বল। যাই হোক যাই হোক হ্যাঁ ওই গজলটা আমাদের তো জানা নেই, তবু চেষ্টা করবো ওইটা বলবো। হ্যালো বের করুন। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে সে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে সে। আমি সত্য গাথি গানে তোমার
কোথায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজায় আমি সব গাছি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজায় যদি রাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে যদি রাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে মানে জানা ছিল না গজলটা, তবু যতটা পেরেছি গেয়েছি। যাই হোক, টাইম অনেক হয়ে গেছে, 11:31, আর 10 মিনিট ইনশাল্লাহ হবে। তারপরে আমার মায়েদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, যে কজন বসে আছে। তোরের সাজে সেজেছে এই জামাল পোরা নূরের সাজে সেজেছে এই জামাল পোরা নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে এই জামাল পোরা নূরের সাজে সেজেছে দেখো দেখো এই জামাল পোরা নূরের সাজে সেজেছে আবারও নিয়ে যাবে। হ্যাঁ, একটু দাঁড়িয়ে যান একটু। এই জামাল পোরা নূরের সাজে সেজেছে এই জামাল পোরা নূরের সাজে সেজেছে এই যুব কমিটি আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছে। হ্যাঁ, তাবারক হবে। হ্যাঁ, এই জামাল পোরা নূরের সাজে সেজেছে এই জামাল পোরা নূরের সাজে সেজেছে এই গজল শুনে এই গজল শুনে দেখো কত টাকা দিয়েছে এই জামাল পোরা নূরের সাজে সেজেছে এই জামাল পোরা নূরের সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 এই যুব কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। আবার বললে অনেকজন বলবে যে পাগল দিচ্ছে, আগের বছরে দাওয়াত নেওয়া যায়। আরে জিলিপি তো না, হ্যাঁ, আর জিলিপি ভাগছে এখনো, জানো। আবার এই বললে অনেকজন বলবে আগের বছরে দাওয়াত নেওয়ার জন্য এরা মনে হয় একটু পাম দিচ্ছে না, পিন দিচ্ছে বলে না। কিন্তু আমার কি দরকার না, এই দাউদের মালিক তো আল্লাহ। যদি এই একটা পাতা যদি আল্লাহর বিনা হুকুমে না নড়ে, এই যে সুন্দর অনুষ্ঠান আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়েছে, এই যে কমিটি গঠন হয়েছে, এটা তো আল্লাহর ইচ্ছে ছাড়া এই কমিটি গঠন হবে কোনোদিন? এটাও তো আল্লাহর ইচ্ছা। এবার যারা জলে তাদের ভাই বেশি করে জ্বলতে দাও। তো এই চিন্তা ভাবনা অনেকের থাকে, বললে আবার বলবে ও ফোলাচ্ছে ফোলাচ্ছে। কিন্তু এই যে আল্লাহ আল্লাহ রসুলের অনুষ্ঠান, এই জামালপুরে কত আমার ভাইরা আছে, কিন্তু এনাদেরকে পছন্দ করেছে, এটাও আল্লাহর ইচ্ছা। কবি লিখছে দেখুন, এই কমিটির ছেলেরা 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 এই যুব কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা এই যুব কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। তাবারক না হয়ে যে টুক 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 করে পালাচ্ছে, দেখেছো? হ্যাঁ, যেই নোয়া হয়ে চল। এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এই যুব কমিটির উপর এই জামালপুরের উপর এই যুব কমিটির উপর খোদার মাদদ রয়েছে এই জামালপুরা নূরের সাজে সেজেছে দেখো দেখো এই জামালপুরা নূরের সাজে সেজেছে এই যুব কমিটি পরিচালনা করেছে
এই জামাল পোরা নূরের সাজে সেজেছে এই জামাল পোরা নূরের সাজে সেজেছে এই অনুষ্ঠানের তরে কত কুটুম এসেছে হ্যাঁ কুটুম ঘরে ঘরে ভর্তি বলে এই অনুষ্ঠানের তরে অনেক কুটুম এসেছে আর এই কমিটির দাদারা জিলিপির দোকান দিয়েছে হ্যাঁ জিলিপির দোকান হয়তো এখনো ভাজা চলছে লিয়াই শুধু কি আছে আর এই কমিটির ভাইরা তাবারকের ব্যবস্থা করেছে এই জামাল পোরা নূরের সাজে সেজেছে শেষ গেছে শহীদ কারবালা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিন ইনশাআল্লাহ শুনতে থাকুন শেষ গেছে ইয়া শহীদ কারবালা এটা কমাবে না একটু খেল দেখাও আগের বছরে শেষ গেছে চলো ইয়া শহীদ কারবালা 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 आपका के लपे नाम गाली 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 आप सबका के ईमान गाली 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 आपका के लपे नाम आप सबका के ईमान क्या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला सर कटाया आपने जाती 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 सर कटाया आपने